সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দেখো, ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। প্রতি সপ্তাহের মতো চলে এসেছি তোমাদের সামনে একটি রান্নার লং ভিডিও নিয়ে। তো আমার এই রান্নার লং ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। তো আজকে আমি যেটা রান্না করার চেষ্টা করছি সেটা হলো পটলের দোরমা, সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এই পটলের দোরমা রান্না করার জন্য প্রথমেই আমার বড় বড় কয়েকটি পটল লাগবে। পটলগুলো আমি এভাবে দুই সাইড কেটে ফেলে তারপর পটলগুলো ঠিক ছুলবো না, চাকু দিয়ে ঘষবো আর এভাবে ফুটো করে নেব। দেখতে পাচ্ছ আমি কাঁটা চামচ দিয়ে কিভাবে ফুটো করে নিচ্ছি। এভাবে ফুটো করার পর আমি পটলের ভেতরে যে দানা জাতীয় অংশগুলো আছে সেগুলো চামচের সাহায্যে সব বের করছি। দেখো, প্রায় সব আমার বের করা হয়ে গেছে। পটলের ভেতরটা ঠিক এই রকম ফাঁকা হয়ে যাবে। পটলের ভেতরের অংশগুলো আমার সব বের করা হয়ে গেছে। এখানে আমি 5টি পটল নিয়েছি আর পটলের ভেতরের অংশগুলো সব দেখো বের করেছি। এরপর মশলার জন্য আমি কিছুটা পরিমাণে আদা থেতো করে নিয়েছি আর পটলের যে ভেতরের অংশগুলো বের করেছিলাম সেগুলো, আর তার সাথে দিয়ে দিলাম 4-5টা পাকা লঙ্কা। এগুলো সব আমি একসাথে বেটে নিলাম। এরপর পাটায় আমি চিনেবাদাম, কয়েকটা কিশমিশ, অল্প সাদা তিল আর কিছুটা পোস্ত একসাথে বেটে নিচ্ছি। তো বাদাম, কিশমিশ, তিল ও পোস্ত বাটা আমার হয়ে গেছে। তো এটা আমি তুলে নিলাম। এবার পটলে পুর ভরার জন্য মশলাটা আমি রেডি করব। এর জন্য আমি পটলের ভেতরের যে অংশগুলো বেটেছি তার মধ্যে কিছুটা পরিমাণে ছানা, আমি 2 চামচ ছানা দিয়েছি আর আদা লঙ্কার পেস্টটা দিয়ে খুব সুন্দরভাবে চামচ দিয়ে মেশাচ্ছি। ছানার পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো, তবে ছানার পরিমাণটা বেশি হলেই ভালো হয়। এরপর আমি এখানে দিয়ে দেব ওই বাদাম, কিশমিশ, সাদা তিল আর পোস্ত বাটাটা। এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আবারও মেশাবো। দেখো, খুব সুন্দরভাবে মেশাচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আবারও আমি এটা খুব সুন্দরভাবে মেশাচ্ছি। এবার আমি কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এটা আমি সর্ষের তেলে করেছি। এরপর আমি এই যে পেস্টটা মেশালাম সেই পেস্টটা সম্পূর্ণ ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমাকে খুব সুন্দরভাবে কষাতে হবে, এমনভাবে ভাজতে হবে যেন তেল ছেড়ে দেয়। দেখো, ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে তারপর এটা আমি দেখো পটলের ভেতরে কিভাবে ভরছি। ঠিক এভাবে আমাকে সবগুলো পটলের ভেতরে এই পুরগুলো ভরতে হবে। প্রায় সব কটি পটলেই আমার পুর ভরা হয়ে গেছে। দেখো, আর অল্প বাকি আছে। তো এভাবে পুরগুলো সব ভরা হয়ে গেলে আমি এই পটলের যে 2 সাইডে যে মুখগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য এই যে বেসন গুলেছি। এর মধ্যে আমি পটলের 2 সাইড ডুবিয়ে তারপর শুকনো বেসন দিয়ে দেখো এভাবে কোট করে দিলাম, যাতে পটলের ভেতর থেকে পুর বেরিয়ে না যায়। এরপর কড়াতে আমি এবার সাদা তেল দিয়ে দিলাম আর তেল গরম হলে পটলগুলো আস্তে আস্তে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখো, এভাবে আমি সব পটল তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এভাবে আমি খুব কম আঁচে আস্তে আস্তে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের জন্য খুবই ভালো একটি রেসিপি। হ্যাঁ, তোমরা বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। বর্ষার সময় যখন এই পটল ভাজা আর পটলের তরকারি খেতে খেতে আর ভালো লাগবে না, ঠিক সেই সময় তোমরা এভাবে বানিয়ে নিতে পারো। তো দেখো, গল্প করতে করতে পটলগুলো আমার খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি তেল থেকে পটলগুলো এভাবে তুলে নেব। মুখে লেগে থাকার মতো দুর্দান্ত একটি রেসিপি হলো এই পটলের দোরমা রেসিপি।
এবার আমি কড়াতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব। তারপর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন, আর দিলাম দুটো তেজপাতা। এবার দিয়ে দেব গরম মশলা, গোটা গরম মশলা, লং, এলাচ আর দারচিনি। এবার আমি এতে জিরে ধনে দিয়ে দিলাম, আর নুন, স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। আর জিরে ধনের সাথে ছিল আমার অল্প পরিমাণে আদা পেস্ট করা। এবারে এই মশলাটি আমি খুব সুন্দরভাবে কষাবো। তোমরা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারো। তো দেখো মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এতে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জলটা দেখো আমার ফুটতে শুরু করেছে। আমার এই জলটা গরম করা ছিল, গরম জলটা দিয়েছি বলে দেওয়ার সাথে সাথেই দেখো জলটা ফুটে উঠেছে। এবার আমি যে পটলগুলো রেডি করেছিলাম সেই পটলগুলো আমি এক এক করে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব আস্তে হালকা হাতে নাড়তে হবে যাতে পটলের ভেতরের পুরগুলো বেরিয়ে না যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে দুধ। দুধ দেওয়ার পরে এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। তো আমার পটলের দোরমা প্রায় হয়ে এসেছে। দেখো কেমন লাগছে দেখতে, এর কালারটাও খুব সুন্দর এসছে। তো বন্ধুরা, আমার এই পটলের দোরমা রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। আমি তো ভাত দিয়ে খেয়েছি, তোমরা চাইলে রুটি বা পরোটার সাথেও খেতে পারো এই পটলের দোরমা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।